আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো। অনেকে তো জিজ্ঞাসা করেন, অনেকে তো বলে থাকেন মোহতারাম, ডে বাই ডে স্মৃতিশক্তি, স্মরণ শক্তি, মুখস্থ বিদ্যা কেমন যেন হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, ডিক্লাইন হচ্ছে, ডে বাই ডে কমে যাচ্ছে। এখন স্মরণ শক্তি বৃদ্ধির বা স্মরণ শক্তি কমে গেলে বাড়ানোর কোনো আমল আছে কিনা, পৌরাণিক কোনো আমল আছে কিনা, আজকে আমরা জানবো। স্মরণ শক্তি কমে গেলে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য পৌরাণিক কি আমল আছে, যে আমলটা করলে স্মরণ শক্তি আমাদের বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্মরণ শক্তি যদি ডে বাই ডে কমে যায় মনে হচ্ছে, তবে সেই মানুষটা এক সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে এখন যে আমলগুলা বলবো সে আমলগুলা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করবে, দেখবেন ইনশাআল্লাহ আপনার স্মরণ শক্তি অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম শনিবার থেকে আমলটা শুরু করবেন। এক সপ্তাহ ব্যাপী আমলটা করা লাগবে, কোনো দিন মিস করা যাবে না। যদি সপ্তাহের মাঝে একদিন মিস করেন, আবার নতুন করে সপ্তাহ শুরু করা লাগবে। শনিবার থেকে যদি সপ্তাহ শুরু করেন, তবে শনিবারে আপনি যে আমলটা করবেন, শনিবারে খালি পেটে আপনি যে আমল করবেন সেটা হচ্ছে ফাতাআলাল্লাহুল মালিকুল হক। শনিবারে খালি পেটে যে আমল করবেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বুল আরশিল কারীম, এটা শনিবারে খালি পেটে আমল করবেন। সকালে করলে সবচেয়ে ভালো। 2 নাম্বার, রবিবারে খালি পেটে যে আমল করবেন, রবিবার যে আমলটা করবেন, কুর রব্বি জিদনি ইলমা, এই আমলটা আপনি রবিবারে খালি পেটে করবেন। সকালে করলে সবচেয়ে ভালো, তখন খালি পেট থাকে। এরপরে সোমবার, 3 নম্বর দিন, সোমবারে খালি পেটে আপনি যে আমল করবেন, সানুকরিউকা ফালা তানসা, এই আমলটা আপনি করবেন। এটা সোমবারের আমল। সোমবারে খালি পেটে আপনি আমল করবেন, সানুকরিউকা ফালা তানসা, এই আমলটা সোমবারের আমল। এরপরে 4 নম্বর দিন, মঙ্গলবার খালি পেটে যে আমলটা আপনি করবেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিনাজআলা বিহি, এটা আপনার মঙ্গলবারের আমল, 4 নম্বর দিনের আমল। আপনি এই আমল করবেন, কোরআনের আয়াত, সবগুলো কোরআনের আয়াত, লা তুহাররিক বিহি লিসানাকা লিনাজআলা বিহি। 5 নম্বর দিন, বুধবার খালি পেটে আপনি যে আমলটা করবেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আবার বলছি, বুধবার খালি পেটে যে আমল করবেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 6 নম্বর দিন, বৃহস্পতিবার, ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার খালি পেটে আপনি যে আমলটা করবেন, বৃহস্পতিবার খালি পেটে যে আমলটা করবেন স্মরণ শক্তি বৃদ্ধির জন্য, সাপ্তাহিক আমলের 6 নম্বর দিন, বৃহস্পতিবার খালি পেটে যে আমল করবেন, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। এটা হচ্ছে আপনার 6 নম্বর দিনের আমল। 7 নম্বর দিন মানে সপ্তম দিন, জুমাবার, শুক্রবারে আপনি যে আমল করবেন খালি পেটে, সেটা হচ্ছে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, এই সপ্তম দিনের আপনার আমল। তার মানে আমরা প্রথম দিন শনিবারের আমল পেলাম, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। রবিবার খালি পেটে যে আমল করব, কুর রব্বি জিদনি ইলমা। সোমবার খালি পেটে যে আমল করব, সানুকরিউকা ফালা তানসা। মঙ্গলবার খালি পেটে যে আমল আমরা করব, লা তুহাররিক বিহি লিসানাকা লিনাজআলা বিহি। বুধবার খালি পেটে আমরা যে আমল করব, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বৃহস্পতিবার খালি পেটে আমরা যে আমল করব, ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। জুমাবার, শুক্রবার খালি পেটে আমরা যে আমল করব, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। কিভাবে, নিয়ম কি, আমরা কিভাবে আমল করব? নিয়ম হচ্ছে, স্মরণ শক্তি বৃদ্ধির জন্য 7 দিনে 7 টুকরা রুটির উপর, 7 দিনে 7 টুকরা রুটির উপর, প্রত্যেক দিনে 1 টুকরা রুটির উপর, এই যে আমরা যেগুলা আয়াতে কারিমাগুলা বললাম, উপর উল্লেখিত আয়াতগুলা, তিলাওয়াতকৃত আয়াতগুলা পর্যায়ক্রমে লিখে খালি পেটে খাওয়ালে ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এই 7 দিনের কোর্স আপনি কমপ্লিট করেন, ফুলফিল করেন, ইনশাআল্লাহ আপনার স্মরণ শক্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের এই কোরআনী আমলটা করার তৌফিক দান করুন। আমিন।